প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য 2024 বাংলা সাজেশানের একটি অংশ হচ্ছে প্রবন্ধ। তো দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম ও বাংলা ভাষার বিজ্ঞান। এই দুটি প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলি 2024 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা নিয়েই আজকের এই ভিডিও। এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই। হারিয়ে যাওয়া কালিকলম, প্রশ্নমান 5। 1, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকদের কালি তৈরির উপাদানের পরিচয় দিয়ে তাদের কালি তৈরির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এই মন্তব্যের কারণ কি? সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করো। 4, কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 5, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এরূপ মন্তব্য করেছেন? সংক্ষেপে আলোচনা করো। 6, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন তা আলোচনা করো। এই 6টি প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নিই পরবর্তী যে প্রবন্ধটি রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান। তো এখান থেকে আমরা প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন ও তা দূর করতে কী কী পরামর্শ দিয়েছেন? অথবা বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধে প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। 2, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি কি? প্রবন্ধ অনুসরণে তা আলোচনা করো। 3, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কে কোন দোষের কথা বলেছেন? এই দোষের ফলে কি ঘটে? দোষ খণ্ডনের উপায় কি? অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষ এর কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? 4, পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। কার সম্পর্কে বলা হয়েছে? বক্তার এ কথা বলার কারণ কি? এর বিপরীতে তিনি কাদের কথা বলেছেন? 5, অল্পবয়স্ক ছেলে মেয়ে এবং অশিক্ষিত লোক এই শ্রেণীতে পড়ে। এই শ্রেণী বলতে কোন শ্রেণীকে বোঝানো হয়েছে? এই শ্রেণীর সম্পর্কে প্রাবন্ধিক কি কি বলেছেন? এই কয়েকটি প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় বলে রাখার, যে কোনো একটি প্রবন্ধ খুবই ভালো করে পড়লেই আশা করি তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। পরবর্তী টপিকগুলির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।